রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমার কিছু সবজি বাজার করা আছে, তো সেগুলোকে আমি জায়গায় রেখে দেব। তো এই সবজিগুলোকে জায়গায় রাখার পরে আমার কিছু বাসি থালা বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। তো এগুলোকে রাখার পরে আমি আজকে কি কি রান্না করব সেই সব সবজি আমি এক এক করে নিয়ে নিচ্ছি এবং আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নেব। তো এইখানে আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে হাঁড়ি এবং কড়াই দুটোকেই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পরে আমি কড়াইতে প্রথমে ভাজবো বেগুন, তারপরে আমি পটল ভাজবো। পটল ভাজাটা আর বেগুন ভাজা দুটো ভাজাই খেতে খুবই ভালো লাগে। তো পটল তো এখানে দেখো আমার বেগুনগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এক সাইড। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলোকে এক এক করে তুলে নেব। তো বেগুন ভাজার পরে পটল ভাজার পরেও আমি এখানে আজকে রান্না করব গাঠি দিয়ে রুই মাছের তরকারি। তো এখানে আমি জল দিয়ে মাছও দিয়ে দিয়েছি, তো আমার তরকারি হয়ে গেছে। তো এখানে দেখো আমার তরকারি বেগুন ভাজা আর পটল ভাজা। তো রান্নার পরে গ্যাসটাকে আমি পরিষ্কার করে নেব। গ্যাস এবং গ্যাসের চারপাশে জায়গাগুলোকে আমি পরিষ্কার করে নেব ভালোভাবে। এবং পরিষ্কার করার পরে রান্নার পরে আমার যে থালা বাসনগুলো থাকে সেগুলোকে আমি আবার ধুয়ে নিয়ে এসেছি এবং এগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। তো এগুলোকে ঠিকঠাক জায়গায় রাখার পরে আমার রান্নাঘরটা কিছুটা এইরকম লাগছে, বুঝতেই পারছো। আমার ছোট্ট রান্নাঘর। আর এখানে আমি রান্নার পরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে আমার গোপাল সোনারা বসে রয়েছে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করো।